অতীত মনে রাখলে তবেই সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। ইতিহাস ছাড়া বর্তমান কিংবা ভবিষ্যৎ তৈরি হয় না, তাই ইতিহাসকে মাথায় রেখে চলতে হবে। বর্তমানে রাজ্যের সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু অতীতে রাজ্যের পরিবেশ কেমন ছিল তা ভুলে গেলে চলবে না। বুধবার ভারতীয় জনতা পার্টি ৬ আগরতলা মণ্ডলের উদ্যোগে সার্কিট হাউস এলাকায় আয়োজিত গণেশ পুজোয় অংশগ্রহণ করে এমনটাই বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, ৬ আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ এবং পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। এদিন গণেশ পুজো নিয়ে আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন, কমিউনিস্টদের মতে ধর্ম এবং রাজনীতি পাশাপাশি চলতে পারে না, তাই তারা নাস্তিকের পরিবেশ তৈরি করে রেখেছিল রাজ্যে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস দেখলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ধর্ম এবং রাজনীতির একে অপরের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। কমিউনিস্ট ব্যতীত ভারতবর্ষে যত রাজনৈতিক দল রয়েছে সকলেই ধর্মকর্ম পালন করে, তবেই রাজনীতি করে, কেননা রাজনীতিরও একটা ধর্ম রয়েছে। কমিউনিস্টরা বলে ধর্ম আর রাজনীতি একসঙ্গে হয় না, কত কিছু বলতে হয়। ভারতবর্ষের ইতিহাস করে দেখুন, ধর্ম ও রাজনীতি একের সঙ্গে অপরের নিবিড় সম্পর্ক রয়েছে। ধর্ম ছাড়া যে রাজনীতি করে সেটা হচ্ছে কমিউনিস্ট। আর বাকি যতগুলো পার্টি ভারতবর্ষ আছে এরা ধর্মকর্ম করে, রাজনীতি করে, এবং রাজনীতির একটা ধর্ম আছে সেটা পালনও করে। আর এখন এখানে গণেশ উৎসব, ত্রিপুরাতে একসময় কমিউনিস্টের সত্তাসীন যখন ছিলেন, বেশি বড় মাত্রায় গণেশ পূজা হতো না। এখানে কমিউনিস্ট থাকাকালীন এখানে কোনো গণেশ পূজা হতো না, যতটা আমি জানি। এখানে স্থানীয় লোকেরা জানে এখানে গণেশ পূজা হতো না। এই গণেশ পূজা কখন এসছে? ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। মানুষ তার কৃষ্টি, সংস্কৃতি, বিদ্যা, বুদ্ধি এবং আমাদের প্রত্যেকটা দেবদেবী কোনো না কোনো রূপে আমরা তাদেরকে পূজন করি। এদিন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বহুদূর এগিয়ে গেছে। চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। উন্নত মানের স্যাটেলাইট ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে ৩ শতাধিক স্টার্ট আপ হয়েছে, যার ফলে বহু বেকার যুবক যুবতী স্বাবলম্বী হতে পেরেছে। আমরা গগনযান তৈরি করছি, আমরা নিজেদের স্টেশন তৈরি করছি। এখন অন্যের স্টেশন দিয়ে যেতে হয়। 2040 পর্যন্ত ভারত নিজের রকেটে, নিজের লোক, নিজের সায়েন্টিস্ট আর নিজের স্টেশনে অন্তরিক্ষে পাঠাবে। সেই জায়গায় ভারত চলে গেছে। দুনিয়াতে সবচেয়ে সস্তা স্যাটেলাইট ব্যবস্থা একমাত্র ভারতের আছে। এবারও সোয়াংশুকে যে পাঠানো হয়েছে, তো ভারতের কত খরচা হয়েছে? 500 কোটি টাকা খরচা হয়েছে ভারতের টাকাতে। গগনযান তৈরি করেছি, 12,000 কোটি টাকা খরচা হইতে। তার মধ্যে অন্যান্য দেশও সহায়তা করেছে। শ্রীহরিকোটাতে আমি গিয়েছিলাম, দেখে এসেছি। এদিন এলাকার দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন সাংসদ সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।